প্রায় ২ বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে যেন হাঁপিয়ে উঠেছেন খোদ দেশটির বাসিন্দারাই। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার তেল আবিবে জড়ো হন জিম্মিদের স্বজনসহ হাজার হাজার মানুষ। এ সময় হামাসের হাতে জিম্মিদের নিরাপদে ফেরা নিয়ে শঙ্কা জানান স্বজনরা। গাজায় চলমান সামরিক অভিযান নিয়েও প্রশ্ন তোলেন তারা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে বিলম্বের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন বিক্ষুব্ধরা। দুপক্ষকে আলোচনায় বসাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি অনেক জিম্মির প্রাণ বাঁচিয়েছেন। একমাত্র আপনিই পারেন ইসরায়েল ও হামাসকে আলোচনার টেবিলে নিতে। আর দেরি করবেন না, এখনই পদক্ষেপ নিন। গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও উপত্যকা জুড়ে চলমান সামরিক হামলার প্রতিবাদে জার্মানিতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার রাজধানী বার্লিনে বিক্ষোভে অংশ নেন অন্তত 12,000 মানুষ। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভে রাজনীতিবিদ, সঙ্গীত শিল্পী ছাড়াও দেশটির বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা সবাই শান্তি চাই। ইসরায়েলি হামলার জেরে গাজার অবস্থা ভয়াবহ। এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আর্জেন্টিনার টাইগ্রেস শহর সংলগ্ন একটি নদীতে ছোট ছোট নৌকা ভাসিয়ে অভিনবভাবে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলের নিষেধাজ্ঞা ভেঙে গাজায় মানবিক সহায়তায় কার্যকর ভূমিকা রাখা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতিও সমর্থন জানান তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।